আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সাথেই থাকার জন্য। সমন্বয়ক এবং জামাতদের কথায় মনে হচ্ছে তারা ভারত এবং ভারতীয় মিডিয়ার ফাঁদে পা দিয়েছে, অথবা তাদের কাছ থেকে অর্থ নিয়ে বিএনপির বিরুদ্ধে কথা বলছে। কারণ সম্প্রতি বেশ কিছু কথাবার্তা, অসংলগ্ন কথাবার্তা, ভারত যেটা চাইছে যে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হোক, একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত হোক, বা বাংলাদেশ একটি সেকুলারিজম রাষ্ট্রে পরিণত হোক, এটা যেমন ভারত চাইছিল, এটা এই মিশনে সমন্বয়করা এবং জামাত নেমেছে বলে এতদিন ধরে যে কথাটি গোপনে ছিল এটি এখন চাউর হয়ে উঠেছে। কারণ সম্প্রতি জামাতের একজন নেতা লিখেছেন যে তৎকালীন সময় পাকিস্তানিদের বিরুদ্ধে যে সমস্ত মুসলমানরা যুদ্ধ করেছিল তারা ভুল করেছিল, এবং কিছু কিছু সমন্বয়ক লাগাম ছাড়া কথাবার্তা, রাষ্ট্রের ক্ষমতায় থেকে কেউ কেউ বলছেন দেশে গৃহযুদ্ধ সন্নিকটে, আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুতি হও, মানে নানান কথাবার্তা, অসংলগ্ন কথাবার্তা। দ্রব্যমূল্যে নতুন করে ভ্যাট 100-100-র অধিক পণ্যে নতুন করে শুল্ক আরোপ করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করা, সিন্ডিকেট না ভাঙা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনা, এবং বিএনপির বিপক্ষে কথা বলে বিএনপিকে আন্দোলন করতে বাধ্য করা, সুড়সুড়ি দেওয়া, এবং বিএনপিকে ক্ষিপ্ত করে তোলা, বা বিএনপির মতো রাজনৈতিক দলকে রাজপথে টেনে হিঁচড়ে নামানোর পরিকল্পনা করা, বা বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের ধীরগতি, বিচার বিভাগে নানান অসংলগ্নতি এবং নানা ধরনের অসঙ্গতিপূর্ণ পূর্ণভাবে বিচার বিভাগ পরিচালিত হওয়া, সমন্বয়কদের বিভিন্ন বিলাসী জীবনযাপন প্রমাণ করে যে এদেশে নতুন করে, এবং তাদের কথাবার্তা এতটাই ডিসপারেটলি যে তারা ধরাকে সরাজ্ঞান না করে কথাবার্তা বলেই চলেছে। তারা নিজেকে এদেশের রাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্যক্তি মনে করছে, অথচ এই আন্দোলন 16 বছরে পঞ্জীভূত রাগ শেখ হাসিনার প্রতি ঝাড়তে গিয়ে যার যে সমস্ত কারণে এদেশের মানুষ আন্দোলন সংগ্রামে নেমেছিল, তার অন্যতম কারণ ছিল আবিদ নামে ছোট্ট শিশুটির মৃত্যু, তারপরে রিয়া গোপ নামে ছোট্ট শিশুটির মৃত্যু, এ সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চাদের মৃত্যু, এবং মার কোল থেকে ঘুম থেকে উঠে আসা বাচ্চাদের রাজপথে নেমে আসা, কে অবদানকে অস্বীকার করা, এবং 71 সালের যুদ্ধকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি না দেওয়া, বা বিভিন্ন বিতর্কিত কথাবার্তা জামাতের নানা ধরনের কৌশল এবং অবলম্বন করাকে প্রমাণ করে যে বাংলাদেশে নতুন করে সহিংসতার জন্ম দিচ্ছে সমন্বয়করা এবং জামাত। আর এর কারণ এটা যদি হয় তাহলে একমাত্র ভারতই তাদের মানে তাদের যে আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ হবে বলে এটা জনমনের সন্দেহ তীর হয়ে দাঁড়িয়েছে। আমি বলবো জামাতের নেতারা, যারা যুদ্ধে অপরাধী হিসেবে এদেশে চিহ্নিত একটি দল, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে জনগণের সম্মুখে রাজপথে দাঁড়িয়ে ক্ষমা চাইতে হবে। এবং যে ভদ্রলোক লিখেছেন যে জামাতে পাকিস্তানিদের সাথে যুদ্ধ করা এদেশের মুসলমানদের ভুল ছিল, তাকে নিঃস্বার্থভাবে ক্ষমা চেয়ে ওই বইটিকে নিষিদ্ধ করা এবং ওই লোকটিকে অনতিবিলম্বে গ্রেপ্তার করা,
বিভিন্ন সমন্বয়কদের বক্তব্য লাগামহীন বক্তব্যকে লাগাম রেখে কথাবার্তা বলতে হবে। দেশে যদি কোনো কায়দায় বিএনপি যদি কোনোভাবেই আন্দোলন সংগ্রামে নেমে যায়, আর এই আন্দোলন সংগ্রামের ভিতরে ওত পেতে থাকা আওয়ামী লীগদের দোসররা অবশ্যই এর সুযোগ নিয়ে দেশে গৃহযুদ্ধ বাঁধিয়ে দেবে, আর এ থেকে সবচেয়ে বেশি লাভবান হবে ভারত। তাই সতর্কতা অবলম্বন করে রাষ্ট্রের যারা শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ রয়েছেন, সুশীল সমাজ রয়েছেন, সাংবাদিকরা রয়েছেন, যে সমস্ত কলাম যোদ্ধা রয়েছেন, যে সমস্ত ইউটিউবার, ফেসবুকার, ব্লগার রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এ সমস্ত কথাবার্তা প্রতিরোধ গড়ে তুলুন। জামাতকে লাগাম টেনে ধরতে হবে, কারণ জামাত যে সমস্ত নানাভাবে কথাবার্তা বলছে যে ছাত্রলীগের ভিতর আমরা ঢুকেছিলাম, তাহলে ছাত্রলীগের ভিতর তারা ঢুকে যখন, তারাও তো ছাত্রলীগের টোনে কথা বলে দেশের ক্ষতি করেছিল, মা বোনকে ইপটিজিং করেছিল, টেন্ডারবাজির সাথে যুক্ত হয়েছিল, তাদেরকে বিচার হতে হবে। একা আওয়ামী লীগের বিচার হবে কেন? তারা বুক ফুলিয়ে যদি বলতে পারে যে আমরা যখন আমরা দেখি ছাত্রলীগ করা ছেলে জামাতের আমির, জামাত ইসলামের শিবিরের সভাপতি হয়, তখন কষ্ট লাগে। এগুলো মূল্যায়ন করতে হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে কেউ পকেটে পুরে নিজেদের গণ অভ্যুত্থান বলে চালিয়ে দেবে, এটা সহ্য করা যাবে না। যারা বলছেন এক ফ্যাসিস্টকে বাদ দিয়ে আর এক ফ্যাসিস্টকে ক্ষমতায় আনবো না, তাদেরকেও ক্ষমা করা যাবে না। কারণ কে ফ্যাসিস্ট তাকে প্রমাণ করতে হবে। বিএনপি কোথায় ফ্যাসিস্টগিরি করেছে? বিএনপি কার সাথে ফ্যাসিস্টগিরি করেছে? বিএনপি কোন গণতন্ত্রকে হরণ করেছে? বিএনপি কার সাথে যুদ্ধ করতে গিয়েছে? বিএনপি কি কোনো সমন্বয়কের বা কোনো বাধাবিঘ্ন সৃষ্টি করেছে? বা বিএনপি কি রাষ্ট্র ক্ষমতায় এখন আছে? এগুলো খুলাসা করে পরিষ্কার করতে হবে। না হলে দেশে যদি কোনো কায়দায় সহিংস পুনরায় যদি সহিংস হয়ে ওঠে, তাহলে আওয়ামী লীগের দোসররা, ঘাপটি মেরে থাকা দোসররা দেশে গৃহযুদ্ধ বাঁধিয়ে দেবে, আর এর থেকে বেশি লাভবান হবে ভারত। তাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখলেন, সকলকে অনুরোধ করব, প্রতিবাদ করুন, আওয়াজ তুলুন। আমি আলম সম্প্রদায়কে বলবো, জামাতের এ সমস্ত কর্মকাণ্ডকে না বলুন, তাদের সঙ্গ ত্যাগ করুন। জামাত ডেঞ্জারাস রূপে সেই পাকিস্তানি, তারা স্বাধীনতা যুদ্ধকে স্বীকার অলরেডি করেই বসেছে, আর এর থেকে যদি কাল হয়তো তারা এদেশটাকে পাকিস্তান দাবি করে বসবে। তাই জামাত থেকে এদেশটাকে রক্ষা করুন, জামাত মুক্ত করুন। জামাতের যে সমস্ত লোকজন অসংলগ্ন কথাবার্তা বলছে, তাদের বিচারের দাবি করুন। আমি বিচারের দাবি করি। যে সমস্ত ছাত্র সমন্বয়করা নানা ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলছে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তারা কার টাকায়, যারা কোটি কোটি টাকার গাড়িতে চলাফেরা করছেন গিফট নিয়ে, তাদেরকে কে গিফট করছে, তারা টাকা কোথা থেকে পাচ্ছে, এ সমস্ত তদন্ত হওয়া সময়ের দাবি। তাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখলেন, সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে শুধু একটি কথাই বলবো, প্রতিরোধ করে তুলুন। মনে রাখবেন, লড়াই করে বাঁচতে শিখেছি, আবার লড়তে পারবো। কিন্তু দেশটা যদি কখনোই ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়, সেই খাদের কিনারা থেকে দেশকে তুলে আনতে অনেক সময় লেগে যাবে, যার প্রভাব পড়বে আমাদের আগামী প্রজন্মের উপর। প্রজন্ম থেকে প্রজন্ম এদেরকে ক্ষমা করবে না, যেমন ক্ষমা করবে না শেখ হাসিনাকে। তাই আমরা চাই না রাষ্ট্রটি আবার নতুন করে সহিংস রূপ ধারণ করুক, সন্ত্রাসের দিকে চলে যাক, চাঁদাবাজদের হাতে চলে যাক। এরকম কোনো কিছুই আমরা চাই না। আমরা চাই সুষ্ঠু সুন্দর গণতন্ত্র পন্থায় যাতে রাষ্ট্রটি চলতে পারে, এবং আগামী শান্তির বাংলাদেশ যাতে বিনির্মিত হয়, সেই আশা ব্যক্ত করে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।